গতকালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম, শুধু তাই নয়, এটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। জামাতে ইসলামের অন্যান্য যে আলেমরা আছে তারা এটা নিয়ে খুবই সমালোচনা করছে। বিষয়টা হলো, বাইতুল মুকাররমের খতিব সাহেব গত পরশু দিন ঈদের নামাজের পূর্বে আমাদের বাংলাদেশে যে বর্তমান প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার মাথার মধ্যে টুপি পরিয়ে দিয়েছিলেন। সেটা নিয়ে ফেসবুক পোস্টে লেখা ছিল যে বাইতুল মুকাররমের ইমাম হয়ে যেন পালাতে না হয়, এটা ভেবে চিনতে তারপর চাটুকারিতা করতে। আসলে বিষয়টা একটু ভেবে দেখবেন, মানুষ কত বড় আহাম্মক এবং নালায়েক হলে এমন কথা চিন্তা করতে পারে। সাধারণত আমরা কি জানি, হাদিসের মধ্যে কি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল তিনি সবসময় টুপি পাগড়ি পরিধান করে তারপরেই নামাজ আদায় করতেন। সেই জায়গায় বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী যখন নামাজ পড়ছে, সেখানে এমন একটা জায়গায় নামাজ পড়তেছে বাংলাদেশের জাতীয় মসজিদ, এবং সেখানে জাতীয় মসজিদের ইমাম সাহেব রয়েছে। ওনার সাধারণত উনি এটা ভাবতেই পারে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী টুপি পরে নামাজ পড়লে সেটা দেখে আরও অনেক মানুষ তার থেকে কিছু শিখতে পারবে, কিছু দেখতে পারবে, কিছু বুঝতে পারবে। সেই জায়গায় মাথায় শুধুমাত্র টুপিটাই পরিধান করিয়ে দিয়েছিলেন আব্দুল মালেক সাহেব হুজুর। সেটা নিয়ে জামাতের এত আলোচনা সমালোচনা, অথচ আব্দুল মালেক সাহেব হুজুর কিন্তু অনেক বিজ্ঞ এবং অনেক অভিজ্ঞ একজন আলেম, অনেক মুহাক্কিক একজন আলেম, যার কিতাব বিভিন্ন দেশে খুব বেশি চলমান। এবং কিছুদিন পূর্বেও ফিলিস্তিনের থেকে বড় বড় আলেমরা এসেছিলেন। তারা এসে সর্বপ্রথম যাদের সাথে দেখা করেছিলেন প্রথম সারির আলেম আব্দুল মালেক সাহেব হুজুর। তারা তাদের ইনস্টাগ্রামে এটা নিয়ে বিশাল বড় একটা পোস্টও করেছিলেন যে বাংলাদেশ থেকে সফর করে আসলাম, সেখানে বাংলাদেশের সবচাইতে বড় আলেম আব্দুল মালেক সাহেব হুজুরের সাথে দেখা করলাম। ওনাকে নিয়ে আরও অনেক সুনাম, অনেক সুন্দর কথাবার্তা লিখেছেন। এটা বাংলায় প্রবাদ আছে না যে আপন মানুষকে মূল্য দিতে জানে না। আমরা তো খুব সহজে খুব কোনো কষ্ট ছাড়াই আব্দুল মালেক সাহেব হুজুরের মতো একজন আলেম পেয়ে গেছি। তো তাই কিছুদিন পর দেখা যায় অমুকে ওনার নিয়ে কিছু কথা বলে, তমুকে ওনার বিরোধিতা করছে, একের পর এক উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। আমি বুঝতে পারি না ভাই, একজন আলেম অর্থাৎ এত বড় একজন আলেম, উনি কিন্তু কখনোই কোনো দিন কোনো সময় কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আব্দুল মালেক সাহেব হুজুর উনি যখন বাইতুল মুকাররমের খতিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, তখনও কিন্তু নিজ দায়িত্বে নেন নাই। সকলের অনুরোধ, ওনার ছাত্ররা অনুরোধ করেছিলেন, বাংলাদেশের সকল আলেমরা, প্রায় সব শ্রেণীর আলেমরাই ওনাকে অনুরোধ করেছিলেন। এবং দেশের বাহির থেকে ওনার কাছে অনুরোধ এসেছিল যে আপনি বাইতুল মুকাররমের খতিবের দায়িত্বটা নেন, তাহলে জাতির উপকার হবে এবং দেশেরও উপকার হবে। উনি জাতির কথা চিন্তা করেই তারপর এক প্রকার জোর জবরদস্তি করেই ওনাকে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। এবং এই বাইতুল মুকাররমের খতিব হওয়ার পূর্বে ওনার চেহারাও তেমন মানুষ চিনত না। উনি শুধু লেখালেখির মাধ্যমে এবং দর্শীয়তের মাধ্যমে মানুষের কাছে খুব বেশি প্রচলিত ছিল। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ওনার বইগুলো, ওনার ইসলামিক অ্যারাবিক যেই বইগুলো আছে এগুলো খুব বেশি চলে দেশের বিভিন্ন লাইব্রেরিগুলোতে। অথচ সেই আলেমকে নিয়ে 2 দিন পর এত সমালোচনা করা খুবই দুঃখজনক। আর জামাতে ইসলাম, তাদের কথা কি বলবো, পূর্বে থেকে তাদেরকে আমরা যেই নামে চিনি, মুনাফিক বলতে চাচ্ছি আর কি। যাই হোক, সেটা নিয়ে বেশি কথা বলছি না। এটা নিয়ে খুবই দুঃখজনক এই বিষয়টা নিয়ে কথা বলা। উনি এত বড় একজন আলেম, ওনাকে নিয়ে যারা এরকম সমালোচনা করতে পারে তাদেরকে আমরা কখনো তাদেরকে ভালো চোখে দেখতে পারবো না। তারা মুনাফিক ছিল, আছে, থাকবে হয়তোবা। যদি ক্ষমা চেয়ে ভালো হয়ে যায় সেটা তো ভিন্ন কথা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।